হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা বনলতা এক্সপ্রেসের কাস্টিংটা নিয়ে কথা বলবো, পুরো কাস্টিংটা নিয়ে কথা বলবো। এই ছবিটাও বাংলাদেশেরই একটা আপকামিং ছবি। এই ছবিটা এই বছর ঈদ উল ফিতরে গিয়ে মুক্তি পাবে। এই বছর বাংলাদেশের যে ঈদটা বেশ জমজমাট হতে চলেছে নিঃসন্দেহে। উল্টো দিকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে খুব সম্ভবত কোনো ছবি নেই, মানে আমাদের এপার বাংলা থেকে কোনো ছবিই নেই, ঠিক আছে। অন্য বছর থাকে, একটা দুটো হলেও থাকে, বাট এই বছর কোনো ছবি খুব সম্ভবত নেই, ঠিক আছে। কিন্তু ওপার বাংলাতে, মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ বড় বড় কিছু ছবি রিলিজ করছে, বেশ আইকনিক কিছু ছবি রিলিজ করছে। তার মধ্যে প্রিন্স রয়েছে, দম রয়েছে, মালিক রয়েছে, আরিফিন শুভর, সারিফুল রাজের বনলতা এক্সপ্রেস রয়েছে, যার কাস্টিংটা আজকেই রিভিল করা হলো, আজকেই অ্যানাউন্স করা হলো। তো আমরা সেটা নিয়েই কথা বলবো। সত্যি বলতে এই প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু হিউজ হিউজ পোটেনশিয়াল রয়েছে আর কি, ঈদের সেই মার্কেটে লড়ার মতো। এবার দেখা যাক যে কার গল্প কেমনভাবে পারফর্ম করতে পারে আর কি এই বছর ঈদ উল ফিতরে। তবে যাই হোক, তোমাদেরকে বলি যে বনলতা এক্সপ্রেস কিন্তু অন্যরকম একটা ছবি হবে। বেশ কিছু খাসিয়ত রয়েছে এই ছবির মধ্যে। প্রথমত, একটা আইকনিক গল্প, একটা আইকনিক উপন্যাস থেকে আর কি এই ছবির গল্পটা নেওয়া। যে উপন্যাসটির নাম হচ্ছে কিছুক্ষণ, হুমায়ুন আহমেদের লেখা। আমার এই যে উপন্যাসটা সেরকমভাবে পড়া নয়, কিন্তু জানি কিছুটা, একটা জার্নি নিয়ে আর কি। এখানে একটা ট্রেন যাত্রা, যেখানে শুরু থেকে শেষ অবধি একটা গল্প আমরা পাবো। একটি মেয়ে যেটা মেন ভূমিকায় রয়েছে আর কি এই ছবির মধ্যে, যার নাম হচ্ছে চিত্রা। এই ছবির মধ্যে সাবিলা নূর যে চরিত্রটা প্লে করতে চলেছেন আর কি, চিত্রার ভূমিকাটা। তো সেই মেয়েটির এখানে তার জীবনী, তার যাত্রা, একটা ইমোশনাল ড্রামাও বলতে পারো, ঠিক আছে। একটা অ্যাডভেঞ্চার রয়েছে, একটা জার্নি রয়েছে, সব মিলিয়ে খুব ভালো একটা গল্প আমরা পেতে চলেছি আর কি তামিল নূরের কাছ থেকে, তার পরিচালনায় এই সিনেমা। এছাড়াও আরও কিছু সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে আর কি এই গল্পে বা এই সিনেমায়, যেগুলো প্লে করবেন সারিফুল রাজ, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। তো বুঝতেই পারছো যে এটা একটা ইনসাফের ট্রায়ো, ঠিক আছে। ইনসাফেও আমরা এই ট্রায়োটাকে পেয়েছিলাম, মোশাররফ করিম, সারিফুল রাজ এবং লাস্টে ক্যামিও দিয়েছিলেন চঞ্চল চৌধুরী। তো এই ট্রায়োটাই ফিরছে আবার তাদের এই আপকামিং ছবি নিয়ে, বনলতা এক্সপ্রেস। তো আমরা খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি কাস্টিংটা কিন্তু দারুণ হয়েছে। যে ছবিতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী একসাথে এসে গেছে, বা যে গল্পে এসে গেছে, সেই গল্প, সেই সিনেমা বা সেই নাটক কিন্তু হিট। সিরিয়াসলি, মানে দুজনেই বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির বা বাংলাদেশ সিনেমার বা নাটকের জগতে, মানে দুজনেই কিংবদন্তি অভিনেতা বলতে পারো, ঠিক আছে। আমার খুবই পছন্দের, আমার খুব ভালো লাগে তাদের কাজ দেখতে। চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিম ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর বাংলাদেশে। সবসময় তাদের কিছু না কিছু আমি দেখতেই থাকি। সো আমি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এই দুজন অভিনেতাকে আমরা একসাথে পাচ্ছি। পাশাপাশি সারিফুল রাজ, সেও খুব ভালো অভিনেতা, বাংলাদেশে বেশ কিছু এমন কাজ করেছে যেগুলো বাংলাদেশের দর্শক তাকে সেভাবেই মনে রেখেছে আর কি। সারিফুল রাজ আবার সেইভাবেই ফিরছে। তো গল্পটা একটা অন্যরকম গল্প হতে চলেছে, এবং এখানে দেখা যে পরিচালক গল্পটাকে কীভাবে প্রেজেন্ট করে, এবং এই বছরের যে ঈদটা সেটাকে গ্র্যাব করতে পারেন কি না। অন্যান্য অনেক বড় বড় ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে ফাইট দেওয়া মানে খুব টাফ বলতে পারো এই বছর বেসিক্যালি। কারণ প্রিন্স, দম, তারপর মালিক, সেগুলো প্রত্যেকটাই বলতে পারো, মানে প্রিন্স এবং মালিক মেনলি সেগুলো হার্ডকোর অ্যাকশন ছবি হতে চলেছে। দম একটা অন্যরকম কাজ, সেখানেও কিন্তু মানে অ্যাকচুয়ালি সেখানে আফরান নিশোর একটা হিউজ অডিয়েন্স রয়েছে, হিউজ ফ্যান্স রয়েছে। এরকম একটা মার্কেটে, এরকম একটা ক্রেজি মার্কেটে এই সিনেমাটা মানে বনলতা এক্সপ্রেস অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল কাজ, এবং মেকার্সদের একটা রিস্কও বলতে পারো। তো ছবিটা কেমন ওয়ার্ক করে সেটাই হচ্ছে দেখার। হতে পারে আমাদের অভিনেতাদের জোরে ক্ষমতায় হয়তো কিছুটা হলেও জায়গা পেতে পারে, বাট ওয়ার্ড অফ মাউথ যদি ভালো তৈরি হয় অবশ্যই ছবিটা রান করবে। গল্পটা যদি ভালো ফোটাতে পারে আমাদের মেকার্সরা, মানে আমাদের পরিচালক, সেটা অ্যাকচুয়ালি দর্শকদের ক্যাচ করতে পারবে, দর্শক আকর্ষিত হবেন আর কি ছবিটার দ্বারা। তো বন্ধুরা, এই ছিল বলার এই কাস্টিংটা নিয়ে। কাস্টিংটা আমার দারুণ লেগেছে বনলতা এক্সপ্রেসের, ঠিক আছে। সুপার কাস্টিং হয়েছে বলতে পারো। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করতে পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।